দিয়ে সব ফাইলগুলো এটা নিয়েছো? সাথী না? এই সাথী, সাথী? এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাদের ম্যাডামকে নাম ধরে রাখিস? হ্যাঁ, উনি আমাদের ম্যাডাম, আমাদের মালিক, সাথে সাথে ও আমার ছোটবেলাকার বান্ধবী। কি বলছেন এসব? আমি তো আপনাকে ঠিক চিনতে পারছি না। আরে সাথী, তুই সত্যি আমাকে চিনতে পারছিস না? আমরা একসাথে স্কুলে পড়াশোনা করতাম। কিন্তু আমি সত্যিই আপনাকে চিনতে পারছি। এই বেয়াদব, এসব তুই টাকার জন্য করছিস তাই না? ম্যাডাম তো বলছে তোকে চেনে না, তাহলে এত নাটক করার কি আছে? আমি সত্যি বলছি। কি রে সাথী, তুই আমাকে সত্যি চিনতে পারছিস না? আরে মনে কর, আমরা স্কুল শেষ করে যখন কলেজে উঠেছিলাম, কলেজে তোর ভর্তির জন্য আমি টাকা দিয়েছিলাম তোর বাবার অসুস্থতার জন্য। ও সুরজিৎ, তুই আমাকে ভুল বুঝিস না প্লিজ। আমি সত্যিই প্রথমে তোকে চিনতে পারিনি, কিন্তু তুই এখানে এভাবে সিকিউরিটি গার্ডের কাজ করছিস কেন? আসলে কলেজ শেষ করে একটা ভালো চাকরি পেয়েছিলাম, কিন্তু এই করোনার জন্য চাকরিটা চলে যায়। তারপর আর সেমন ভালো চাকরি আর পাইনি। সংসারে এত দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার জন্য এখন যা পেয়েছি তাই করছি। ম্যাডাম দেরি হয়ে যাচ্ছে, চলুন। আমার একটা মিটিং আছে রে, আমি এখন যাই, তোর সাথে পরে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এসো। ম্যাডাম, ওই সিকিউরিটি গার্ডটা কি আপনার সত্যি বন্ধু হয়? হ্যাঁ, ও আমার বন্ধু হয়। আর অফিসে যদি জানতে পারে ওই ছোট লোকটা আপনার বন্ধু হয়, আপনাকে নিয়ে সবাই হাসাহাসি করবে। হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছো। তাহলে এখন কি করা যায়? সব থেকে ভালো হয় আপনি ওই ইডিয়টটাকে কাছ থেকে বের করুন। যেই দেখেছে আপনি ওর পুরনো বান্ধবী আর অফিসের মালিক, তখনই ও ভেবেছে আপনার কাছে দুঃখ করে টাকা হাতাবে। তাই? তুমি কি করে জানলে এসব? ম্যাডাম, এইসব মানুষকে আমি খুব ভালো করে চিনি। আপনি ওকে আজকেই কাছ থেকে বের করে দিন। ঠিক আছে, তাহলে তুমি যা বলছো তাই হবে। তাহলে একটা কাজ করো, অফিসে গিয়ে ওকে ডাক পাঠাও। এবার চলো। ডাকছেন ম্যাডাম? হ্যাঁ, ডাকা হয়েছে তোমাকে। তোমাকে একটা দারুণ খবর দেওয়ার আছে। কি খবর ম্যাডাম? তোমাকে আসলে তোমাকে এই অফিস থেকে আর এই কাজ থেকে বের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি বলছেন ম্যাডাম? কি ভুল করেছি ম্যাডাম আমি? যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। এই চাকরি চলে গেলে আমি বিপদে পড়ে যাব। সুরজিৎ, তোমাকে এই অফিস থেকে বার করা হচ্ছে। তোমাকে আমি আমার অফিসের অ্যাকাউন্টেন্ট বানাবো। কি? আপনি এইসব মানুষকে অ্যাকাউন্টেন্ট বানাতে চাইছেন? হ্যাঁ, তুমি এইসব মানুষকে কতটা চেনো আমার জানা নেই, কিন্তু আমি আমার বন্ধুকে খুব ভালো করেছি। স্কুলে ও সব সময় আমাকে হেল্প করেছে। আর তার থেকেও বড় কথা কি জানো, আমার বাবা যখন অসুস্থ ছিল তখন অনেকগুলো টাকা দিয়ে আমাকে সাহায্য করেছে। সুরজিৎ শুধু আমার বন্ধু নয়, ও আমার খুব ভালো বন্ধু। হ্যাঁ রে, তুই কি ভাবলি আমি তোর উপকারগুলো সব ভুলে গেছি? আচ্ছা, আমার কাজের কথা আসি। সুরজিৎ বাবু, আপনি আমার অফিসের অ্যাকাউন্টের সব দায়িত্বগুলো কাল থেকেই নিচ্ছেন, ঠিক আছে? ইয়েস ম্যাডাম। তুই না আগের মতোই রয়ে গেছিস।